শুভ সকাল বন্ধুরা, আমি ট্রাভেলার বাবাই। এখন আমি আছি সিমলা মল রোডে, এখানটা আর এই ওপরে কালীবাড়ি। আর আমি আছি এখন মল রোডে। এখানে খুব ভালো ভিউ দেখতে পাচ্ছি, দুর্দান্ত ভিউ লাগছে দেখুন। আর আকাশটা পুরো নীল আকাশ, কোনো মেঘ নেই, কোনো নেই, খালি রোদ আছে। রোদটা অনেকটাই কড়া আর কি। এখান থেকে আপনার ওইখানে যেতে পারবেন। আর এই উল্টো দিকে হচ্ছে এখানে ম্যাল রোড এইখানে। আর এইখান থেকে মোটামুটি আমরা যাচ্ছি ম্যালে, মল সোজা। চলুন হেঁটে হেঁটে মল যাই। মোটামুটি এই যে দেখুন, এখানে সব গাছ ফাছ রয়েছে, গাছের সব পুরো সবুজ এখানটা। আর এইখান থেকে পুরো পাহাড়ের ভিউ। আমরা আছি আপনার ওই যে ওই হোটেলটা দেখতে পাচ্ছেন সবুজ রঙের, এই হোটেলটা এইখানে। এই হচ্ছে গুলমার্গ রেসিডেন্সি, এখানে আমরা আছি। সামনে ব্রাইটল্যান্ড হোটেল। এখান থেকে নিচে হয়ে আমরা ওপরে সিঁড়ি দিয়ে শর্টকাটে এলাম। আর এখান থেকে আর্মি ট্রেনিং কমান্ড আর্মির মানে পুরোটাই ব্রিটিশ আর্মির এরিয়া ছিল আগে, এখন ইন্ডিয়ান আর্মির এরিয়া। আর এখান থেকে দেখছেন পুরোটাই রেজিমেন্ট এলাকা, সবুজ রঙের চাল দেওয়া বাড়ি সব। আর এখন আমরা যাচ্ছি ম্যালে। এটা পুরোটাই ব্রিটিশ এরিয়া, দেখুন আর্মির হেডকোয়ার্টার, আর্মি ট্রেনিং কমান্ড সামনে লেখা। আমি 2013 সালে প্রথম সিমলায় আসি, তখন এই হোটেলেই ছিলাম, হোটেল গুলমার্গ রিজেন্সি। এখন আমরা এই হোটেল গুলমার্গেই আছি। তো আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে একদম এই যে এখানটা দেখতে পাচ্ছেন, এই যে হোটেল গুলমার্গ, এই হোটেলটায় আমরা রয়েছি, হোটেল গুলমার্গ রিজেন্সি। এই যে ঠিক এই হোটেলটা, এখানে আমরা রয়েছি। এখানে রয়েছি আমরা 522 নম্বর রুমে। আপনারা যদি কোনো দিন আসেন 522 নম্বর রুমে আসবেন। আর এখান থেকে আমরা যাচ্ছি ম্যালে। এখন ম্যাল এরিয়ায় যাচ্ছি। ম্যাল এখান থেকে ম্যাক্সিমাম 5-6 মিনিট হবে হেঁটে আমরা যাচ্ছি এখন। এই হচ্ছে ব্যাপার, এটা মিলিটারি এরিয়া, নো ফটো জোন, তাই এখানে দেখাতে পারছি না। একটুখানি খাড়াই আছে। আপনারা মোটামুটি নর্মাল রেগুলার ওয়াকের জন্য আসতেই পারেন এখানে, তবে বেশি বয়স্কদের ক্ষেত্রে একটু সামান্য অসুবিধা হতে পারে। তবুও মানে বলবো শীতকালে একটু সমস্যা হবে। এখন তো শীত পুরোপুরি পড়তে শুরু করেছে, তাও ঠিক আছে। এই যে সব এখানে মোটামুটি সবই ব্রিটিশের স্টাইলে, মানে ওই স্টাইলে বানানো, ব্রিটিশ কলোনি বলাই যায় এটাকে। আমরা এখন যাচ্ছি ম্যালে। এখান থেকে সোজা রাস্তা ম্যাল যাওয়ার জন্য। ম্যালে গিয়ে আমরা ব্রেকফাস্ট করে হোটেল থেকে চেক আউট করে আজকে বেরিয়ে যাব নারকান্ডার উদ্দেশ্যে। আগামীকাল নারকান্ডা থেকে যাব সারাহান, অনেকটাই জার্নি। ব্যাক সাইডের ভিউটা দেখিয়ে দিই একটু, মারাত্মক দুর্দান্ত ভিউ, সুন্দর। এই হচ্ছে ভিউ। এখানে একটা ছোট্ট মনে হয় বসার জায়গা রয়েছে। এটা বসার জায়গা নয় ঠিক, হ্যাঁ বসতেও পারেন। এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখানো হয়। वीरता स्थल डेडिकेटेड टू पिपल ऑफ शिमला टीम आर ट्रैक। এই হচ্ছে, এটা পুরোটাই আর্মি এরিয়া। মানে এখানে মেনলি যেমন হোটেলও আছে, সেরকম আর্মি প্রচুর রেসিডেন্স আছে, আর্মির হেডকোয়ার্টার্সও আছে, ট্রেনিং ক্যাম্পও আছে। খুব সুন্দর একটি সকাল। এটা একদম ঠান্ডা নেই, বলতে পারেন রোদই। আমি একটা জাস্ট নর্মাল ফুল শার্ট পরে বেরিয়েছি, তাতেই আমার গরম লাগছে। আমার মনে হয় একটা হাফ গেঞ্জি পরে গেলেও কোনো অসুবিধা নেই। মানে আপনারা যদি এখন শুধু সিমলা মানালি ট্যুর করতে আসেন, তো বলবো একটা হাফ সোয়েটার বা ফুল সোয়েটারই যথেষ্ট, আপনাদের চলে যাবে। সামনে ম্যাল চলে এসছে দেখতে পাচ্ছেন, জুম করে দেখাই। সামনে ম্যালের ওই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখানে ম্যাল। বেশিক্ষণ হাঁটতে হলো না,
3-4 মিনিট হাঁটলাম, খিদেও পেয়েছে প্রচণ্ড। যাই দেখি স্যান্ডউইচেস পাওয়া যায় কিনা, আজকে স্যান্ডউইচই খাবো ঠিক করেছি। আর দেখি জুস পাওয়া যায় কিনা, স্যান্ডউইচের জুস দিয়ে ব্রেকফাস্ট করব, করে এখান থেকে হোটেলে যাব 11টা নাগাদ, 11:30 নাগাদ নিয়ে বেরিয়ে যাব লাগেজ নিয়ে। তারপর আমরা নারকান্ডার উদ্দেশ্যে রওনা দেব। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু পাবলিক টয়লেটের ছড়াছড়ি। আপনারা মোটামুটি যারা টয়লেট করবেন বা যাদের হাঁটতে হাঁটতে একটু সমস্যা আছে, তারা এখানে বসে রেস্টও নিতে পারেন। এইখানটা না, পেছনে বেঞ্চ আছে ওই দিকটায়। আর এই যে দেখুন মল চলে এলো। বিএসএনএলের একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন সামনে, বিএসএনএল লেখা দেখুন, এই যে বিএসএনএল, এখানে বিল্ডিং। এখানে একটা ছোটো রিজার্ভায়ারও আছে জলের, সামনে ফায়ারের আর এখানে হিমাচল প্রদেশের ফায়ার সার্ভিস। ম্যালের ওখানে ট্রাফিক পুলিশের কতগুলো রেলিং দেওয়া। আমি এই নিয়ে দ্বিতীয়বার সিমলা এলাম। প্রথমবার এসেছিলাম 2013 সালে, তারপরে আর আসা হয়নি। এবার আমি কলবাকিনো ট্যুরের সময় বলেছিলাম যে সিমলা আমার ঘোরার ইচ্ছা আছে, তো সিমলা এখানে আসবোই আমি। এখানে একটা বসার জায়গা, রেস্ট করার। সিমলায় এসে আমি ঘুরবো। তো 11 বছর পর টানা সিমলা এলাম। গতবার এসেছিলাম 2013 সালের অক্টোবর মাসে, এখন এলাম 2024 সালের অক্টোবর মাসে। দুর্দান্ত জায়গা। এই হচ্ছে ম্যাল, আপনাদের পুরো ম্যাল রোডটা দেখালাম। এবার ম্যালটা একটু দেখিয়ে নিই। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর দোকান, পেটিস, কেক, বিস্কুটস। এখানে সিটি পয়েন্ট, এখানে সব দোকান রয়েছে, মার্কেট, ব্যাঙ্ক অফ বরোদার কিয়স্ক। আর এখানে আমরা ম্যালে পৌঁছে গেলাম ফাইনালি। মোটামুটি হিমাচল এম্পোরিয়ামের দোকান, প্রচুর মার্কেট এখানে দেখতে পারেন আপনারা এক্সপ্লোর করে। আপনারা ম্যালে ঘোরার জন্য বা সময় কাটাবার জন্য একটা দিন রাখতেই পারেন, কোনো অসুবিধা হবে না আপনাদের, খুব ভালো ঘুরতে পারবেন। হাউস অফ ক্যান্ডি, ইন্ডিয়ান, চাইনিজ কাবাব, সাউথ ইন্ডিয়ান স্ন্যাক্স সব কিছু রয়েছে। খাবার দাবার সব রয়েছে, সিদ্ধ, পপকর্ন, আইসক্রিম সব কিছু। দোকান আছে। আমরা একটু মলটা এক্সপ্লোর করে দেখবো আর আপনাদেরও দেখাবো, সঙ্গে থাকবেন। আমরা আজকে এসেছি ইন্ডিয়ান কফি হাউসে ব্রেকফাস্ট করতে। তো মোটামুটি এখান থেকে স্যান্ডউইচ আর অরেঞ্জ জুস অর্ডার দেবো, হচ্ছে ইংলিশ ব্রেকফাস্ট করব। এই হচ্ছে অ্যাম্বিয়েন্স, দুর্দান্ত অ্যাম্বিয়েন্স, অনেকটা কলেজ স্ট্রিট কফি হাউসের স্টাইল, কিন্তু অতটা বড় নয়, একদমই ছোট। তাও মোটামুটি 80-90 জন বসে খেতে পারবেন, ভালো জায়গা। তো ব্রেকফাস্টটা আসলে আপনাদের বলছি, দেখাচ্ছি ফার্দার, সঙ্গে থাকবেন। দেখতে পাচ্ছেন কফি হাউসের মেনু। এখানে ইডলি, সাম্বার, কাটলেট, স্যান্ডউইচ, সব গ্রিল স্যান্ডউইচ, বাটার টোস্ট, জ্যাম, সব ইংলিশ ব্রেকফাস্ট পাবেন। এখানে পনির পাকোড়া, ফিঙ্গার চিপস সব রয়েছে, হটডগ, নুডলস। এখানে ড্রিঙ্কস রয়েছে, কফি, রুয়াবজা, মিল্কশেক, জানানা জুস, কফি পাউডার, দোসা সব রয়েছে, ভালো সিস্টেম। আর এখানে এদের ব্রাঞ্চ রয়েছে আর জায়গায় কফি হাউসের ফোন নাম্বার, কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর এই হচ্ছে মেনু, দেখে নিলেন। আমরা এখন গ্রিল স্যান্ডউইচ অর্ডার দিয়েছি, চিজ গ্রিল স্যান্ডউইচ আসবে। খেয়ে দিয়ে আমরা নাহলে একটু ঘুরে হোটেলে বেরোবো, কারণ 12টার মধ্যে চেক আউট করতে হবে। চেক আউট করে পেমেন্ট কিছু বাকি ছিল, ওটা করে বেরোবো আমরা নারকান্ডার উদ্দেশ্যে। ভেজ স্যান্ডউইচ উইথ চিজ অ্যান্ড গ্রিলড করা, এখানে টমেটো সস আছে। তো ব্রেকফাস্টটা আপাতত করে নিই, তারপর বাকি মেলটা ঘুরে দেখাচ্ছি আপনাদের, সঙ্গে থাকবেন। এখন কফি হাউস থেকে বেরিয়ে যাচ্ছি মেলের দিকে।
একটু মার্কেটে ঢুকবো জাস্ট এখানে, ওই একটা আমব্রেলা কিনবো, প্রচণ্ড রোদ, একটু অসুবিধা হচ্ছে রোদে, তাই একটা আমব্রেলা কিনে নিই। রোদের তাপটা খুব কড়া এখানে। এই একটা আমব্রেলা দোকানে ঢুকেছি, দেখছেন আমব্রেলা। এখানে বিএসএনএল এর অফিস আছে একটা, মাল রোড সিমলাতে যে বিএসএনএল এর অফিস। এখানে একটা আছে ডেভিকোজ রেস্টুরেন্টস অ্যান্ড বার, ইন্ডিয়ান চাইনিজ কেবাবস, সাউথ ইন্ডিয়ান স্ন্যাক্স সবই পাবেন। আর এখানে একটা সিট জিডি খান্না সন্স। এখানে একটা দোকান রয়েছে, এখানে আমি ব্রেকফাস্ট করবো ভাবছিলাম কিন্তু নেই ব্রেকফাস্ট করার কিছু। এখানে সিঁড়ি রয়েছে, এখান থেকে নিচে আপনারা টুয়ার্ডস মল থেকে বেরিয়ে অন্য রাস্তায় যেতে পারবেন। মানে এটা কোথায়, এটা মলেই যাচ্ছে। এটা লোয়ার স্টল, এখানে কফি হাউসের, এই যে এখানে আমরা ঢুকেছিলাম ইন্ডিয়ান কফি হাউসে। এইখানে খাবার খেলাম আমরা, স্যান্ডউইচ, ভেজ চিজ গ্রিল স্যান্ডউইচ খেয়েছিলাম আমরা, একটু আগে অর্ডার দিলাম। খুব ভালো খাবার, মানে একদম রিচ করেনি, মানে মোটামুটি ঝালও ছিল না। স্যান্ডউইচ তো ঝালও হয় না, মোটামুটি মেয়োনিজ দিয়ে উপরে চিজের লেয়ারগুলো ভালো ছিল। তো ফাইনালি আবার যদি সিমলায় কোনো দিন আসি এখানে আরেকবার খেয়ে দেখব কেমন। আর মাটন কাটলেটটা আপনারা এলে অবশ্যই ট্রাই করবেন, এটা এখানকার সিগনেচার ডিশ ওরা বললেন। এই হচ্ছে মলে যাব আমরা, গিয়ে আপনাদের বাকি ব্লগটা দেখাবো, সঙ্গে থাকবেন। আমরা এখন মল মার্কেটের সামনে থেকে হাঁটছি, যাব মলে। এখানে সব ব্রিটিশ আমলের সব বাড়ি রয়েছে, বিল্ডিং ব্রিটিশ পিরিয়ডের। এখানে একটা বেকারি রয়েছে, সাইতার এগলেস কেক শপ, স্নো হোয়াইট স্কোয়ার, সব মন্টে কার্লোর ফ্রেশ স্টক। এটা রয়েছে জ্যাকেট, কোট, শার্টের দোকান। এখানে ক্যানারা ব্যাংকের একটা শপ, হিমাচল প্রদেশ রাজ্য সরকারি ব্যাংক। এখানে মল শুরু হয়ে গেল এখান থেকে, আর জাস্ট 1-1.5 মিনিটের হাঁটা ব্যাংক এখানে। এই যে এখানে একটা রয়েছে ড্রাভিস ফ্রোজেন ফুড, বার্গার, পিৎজা, র্যাপ সব পাবেন। মোটামুটি খাবার, এখানে খাবার দাবারের দুর্দান্ত আয়োজন, সব জায়গায় মোটামুটি খাবার পাবেন। আর এখানে মেনলি দেখলাম ক্যাফেগুলো বেশি, ইংলিশ ব্রেকফাস্ট যেটা। এখানে স্টেট ব্যাংকের অফিস, এখানে LICর অফিস, এখানে ICICI ব্যাংকও রয়েছে। বিরাট বড় এরিয়া। এই এখানে কাশ্মীরি ওয়াজবানের রেস্টুরেন্ট, সেখানে যদি কাশ্মীরি খেতে চান এখানে খেতে ট্রাই করতে পারেন। বিভিন্ন রকম মার্কেট কমপ্লেক্স এটা। আর এখানে সব কিছু আপনার পাওয়া যাবে, গার্মেন্টস, খাবার দাবার, গ্রোসারিজ সব পাবেন। আমরা মলে চলে এলাম, মল রোডে। আচ্ছা, আপনারা কি বলেন, ম্যাল না মল? আমাকে একটু কমেন্টে জানাবেন। আমি তো বলি ম্যাল বা মল, যাই হোক সেটা বলি, সেটা সবে তো কি কোনো নেই। সব ব্রিটিশ পিরিয়ডের বিল্ডিং এগুলো, খুব ভালো লাগছে এসে, দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স। প্রায় 11 বছর, প্রায় না মানে পুরোপুরি 11 বছর পরেই এলাম এখানে। মোটামুটি ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল এখানে সব রেস্টুরেন্টস রয়েছে। তবে হ্যাঁ, এটা বলতেই হবে, এখানে কিন্তু অনবদ্য সব ফুড জয়েন্টস। মানে এখানে আপনি যদি ইংলিশ ব্রেকফাস্ট বা ক্যাফেতে খেতে চান, স্যান্ডউইচ বলুন, বলুন, মোমো বলুন, বা হিমাচলি লোকাল ফুড সিড্ডু বলুন, সব কিছু পাবেন আপনি এক ছাদের তলায়। প্রচুর রেস্টুরেন্টস আছে, সামনে ডোমিনোজ আছে, দেখছেন ডোমিনোজ পিৎজার একটা বোর্ড লাগানো রয়েছে এখানে, ডোমিনোজ ক্যাফে মল। এখানে টাটুংয়ের ডিজাইনের চাইনিজ শু, চাইনিজ কোম্পানির শু, পিউমার এখানে খাবার দাবার সব রয়েছে। HDFCর দোকান, সব কিছু পাবেন এখানে, অফিস বলুন, বলুন, সব কিছু। বিরাট বড় একটা জায়গা এখানে। খুব দারুণ লাগছে জায়গাটা,
দেখুন আমরা ম্যালে আছি। এটা টাউন হল, মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ সিমলা। এখানে আমি 2013 সালে এসেছিলাম, এই বিল্ডিংটা দেখেছিলাম। তখন অতটা সাজানো ছিল না তখন, এখন অনেক একটু সাজিয়েছে, রিনোভেট করেছে। মানে পিউমার একটা শোরুম দেখছেন এখানে, চায়না টাউন। এটা চাইনিজ ফুড পাবেন এখানে। পুলিশ অ্যাসিস্ট্যান্স রুম, এখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছেন দেখুন। মানে একটা সিমলাটায় এখানে এসে যেটা মনে হয় আমার, এখানে পুরো মনে হচ্ছে ফরেন কান্ট্রিতে কোথাও চলে এসেছি। মানে এত ভালো জায়গা। এটা ব্রিটিশদের মানে অন্যতম বিখ্যাত জায়গা ছিল সিমলা। ডিগ্রি 0 ডিগ্রি। এখানে খাবার দাবারের প্রচুর অপশান, মানে কোনটা ছেড়ে কোনটা খাবেন আপনারা ডিসাইড করতে পারবেন না। প্রচুর খাবার জয়েন্টস আছে, ফুড জয়েন্টস, আর প্রচুর মলের আছে। মানে প্রচুর কেনাকাটি করার তো মানে একদম বলতে পারেন মানে ছোটোখাটো মানে একটা গোটা শপিং মল ঢুকে যাবে এখানে। এই হচ্ছে ব্যাপার। তো ভিডিওটা শেষ করছি, নমস্কার।